হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব শিশুদের জন্য হেলদি টেস্টি একটি খিচুড়ির রেসিপি, সেটা হলো সাবুদানার খিচুড়ি। সাবুদানাতে থাকে প্রোটিন, বিভিন্ন ভিটামিন, খনিজ। তাই সাবুদানা যদি তোমরা বেবিদেরকে দাও তাহলে দেখবে এই সব কিছু উপাদান একসাথে বেবিকে দিতে পারছো। এছাড়াও সাবুদানা কার্বোহাইড্রেট সমৃদ্ধ হওয়ার বেবিদের ওয়েট গেইন করতে কিন্তু অনেকটা সাহায্য করে, বেবিদের পেট ভরাও থাকে অনেকক্ষণ। তো চলো আগে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আর ভিডিওর সাথে সাথে আমি বেশ কিছু টিপসও শেয়ার করব। তাই তো সাবুদানার খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি এখানে বেশ কিছু ভেজিটেবলস, আর নিয়েছি সাবুদানা আর মুগের ডাল। সাবুদানাটা আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। দেখো অনেকটা ফুলে গেছে। তো যদি অনেকটা ফুলে যায় বা জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সেই জন্য এখানে আমি বড় সাবুটা ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু ছোট সাবুর যে দানা, সেই সাবুর দানাও তোমরা এখানে ব্যবহার করতে পারো। আর নিয়েছি মুগের ডাল। মুগের ডালেও রয়েছে ফাইবার, প্রোটিন। তো মুগের ডালটাও আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে বেশ কিছু ভেজিটেবলস, যেমন এখানে রয়েছে বিনস, গাজর রয়েছে, রাঙালু রয়েছে, টমেটো নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এমনি যে আলু, সেই আলুও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো সব রকম ভেজিটেবলস আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে বেবিদের খেতে একেবারেই না অসুবিধা হয়। বেবিরা যখন 7 থেকে 8 মাস, তারপর থেকে তোমরা সাবুদানাটা আস্তে আস্তে ওদেরকে দিতে পারবে। সাবুদানার ক্ষীর, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, তো ঘুরিয়ে ফিরিয়ে তোমরা বেবিদেরকে সাবুদানাটা সপ্তাহে 1 দিন অন্তত দাও, দেখবে কতটা তোমরা ভালো ফল পাও। সাবুদানার খিচুড়ি কিন্তু খুব সহজে হজম হয়ে যায়। তো দেখো আমি ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি। তারপর একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। তোমরা চাইলে এখানে সাদা তেল বা ঘি ব্যবহার করতে পারো, যেহেতু বেবিদের জন্য খিচুড়িটা বানানো হচ্ছে, তো সেই জন্য ভাবলাম বাটারটা ইউজ করি। তারপরে এখানে জিরে নিয়েছি, জিরে ফোড়নের জন্য একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এর সাথে আমি অ্যাড করছি কারি পাতা। কয়েকটা কারি পাতা নিয়েছি। তারপর সেই কারি পাতাটাও একটু নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করব যে সমস্ত আমি ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম, সেই সমস্ত ভেজিটেবলস। তোমরা চাইলে কিন্তু আদার্স আরও যা যা ভেজিটেবলস আছে, ফুলকপি আছে, ব্রোকলি আছে, কড়াইশুঁটি আছে, শীতকালে আরও নতুন নতুন ভেজিটেবলস পাওয়া যায় নানা রকমের, তো সেই ধরনের ভেজিটেবলস তোমরা এতে ব্যবহার করতেই পারো। খুবই ছোট ছোট করে কেটে দিলে আর খিচুড়ির সাথে মিশে যাবে, একেবারেই বোঝা যাবে না। তারপর দেখো আমি এতে দিলাম অল্প পরিমাণে আদা পেস্ট আদা দিয়েছি, আর দিলাম টমেটো কুচি, আর আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে দিয়েছি। তো যাতে একটু টেস্টটা ভালো হয়, একেবারেই বেস্বাদ যাতে না লাগে, সেই জন্য দিয়েছি। যেহেতু আমার বেবিরা এখন 2 বছর প্লাস হয়ে গেছে, 2 ইয়ার্স, তো সেই জন্য দিচ্ছি। তোমরা যখন বেবিদের জন্য, একেবারে ছোট বেবিদের জন্য করবে, তখন তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতেই পারো। তারপরে আমি দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর এখানে অ্যাড করছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে। এই সমস্ত কিছুই তোমরা দিতে পারবে, কিন্তু কাঁচা লঙ্কাটা যেহেতু ঝাল যদি হয়ে যায়, সেটা যদি তোমাদের মনে হয়, তাহলে কিন্তু তোমরা ওটা অ্যাভয়েড করতেই পারো। তো দেখো এগুলোর সমস্ত কিছু আমি আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি এতে অ্যাড করছি যে ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল, সেই মুগের ডালটা অ্যাড করছি। তারপরে এতে অ্যাড করব যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাটা এতটাই বেশি ফুলে গেছে, তো বেশি সিটি দিতে লাগবেই না। প্লাস 2 থেকে 3টে সিটি দিলেই একেবারেই খিচুড়ি তৈরি হয়ে যায়। সাবুদানা ওয়েট গেনের সাথে সাথে কিন্তু বেবিদের হাড় মজবুত করতেও অনেকটা সাহায্য করে। তো তারপরে আমি এখানে দিচ্ছি 2 কাপ মতন জল। তোমরা তোমাদের প্রয়োজন মতন জলটা দেবে। আমি এখানে নুন ইউজ করছি, কারণ বেবিদের এখন 2 বছরের প্লাস হয়ে গেছে। তো 1 বছর না হলে কিন্তু নুন চিনি ব্যবহার করা যাবে না। যদি তোমাদের মনে হয় যে 1 বছর হয়ে যাওয়ার পরে যদি মনে হয় যে টেস্টের জন্য অল্প একটু চিনির প্রয়োজন আছে, তোমরা তাহলে মিছরি অ্যাড করতে পারো। মিছরি আর নুন অ্যাড করবে। তো দেখো এরপর আমি এখানে 2 থেকে 3টে সিটি দেবো, তাহলেই একেবারে আমার রেডি হয়ে যাবে। তো দেখো রেডি হয়ে গেছে আজকের হেলদি টেস্টি সাবুদানার খিচুড়ি। তো দেখো কতটা সুন্দর, সব কিছু একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
যেহেতু সমস্ত সবজি একেবারেই গলে গেছে, তো বেবিদের খেতে একদম অসুবিধা হবে না। 6 মাসের শিশু হলে তোমরা কিন্তু একটু ভালো করে ব্লেন্ড করে নেবে। আর দেখো আমি যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেটা কিন্তু কোনোভাবেই ছিঁড়ে যায়নি বা কিছু হয়নি, পুরো কাঁচা লঙ্কাটা রয়েছে। তো আমি কাঁচা লঙ্কাটাকে বাদ দিয়ে দিলাম। যতটা প্রয়োজন পুষ্টি বা ঝাল হওয়ার হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিলাম এই কারণেই, কারণ এরকমভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করছি, তাহলে আরও সবজিগুলো খুব ভালোভাবে স্মুথলি হয়ে যাবে। আর লঙ্কাটাও কিন্তু কোনোভাবে ওর সাথে মিশে যাবে না, তো বেবিদের ঝাল লাগার কোনো সম্ভাবনাই নেই। তো রেডি হয়ে গেছে খিচুড়ি। দেখো কত সুন্দর, একেবারে দেখো বেবিরা খুব অনায়াসেই খেতে পারবে। আর সাবুদানার খিচুড়ি কিন্তু খুব সহজে হজম হয়ে যায়। আমার বেবিরা তো খেতে এটা বেশ পছন্দ করে। এই ভিডিও থেকে তোমরা কতটা স্যাটিসফাই হলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আরও বেশি বেশি করে শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।